গতকালকে ওই দাদা আমেরিকার ফরেন মিনিস্টারের সাথে আলোচনা করেছেন বিশ্ব রাজনীতি নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের রাজনীতি নিয়ে। সেখানে একটি কথায় উল্লেখ আছে, এক সাংবাদিক প্রশ্ন করলেন বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। প্রিয় বন্ধুগণ, যে ভারত বাংলাদেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে ষড়যন্ত্রে শেখ হাসিনাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছিলেন, সেই জয়শঙ্কর বলেছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বলা যাবে না। প্রিয় বন্ধুগণ, যে দেশের ফরেন সেক্রেটারি আরেকটি দেশের ফরেন মিনিস্টারের সাথে আলোচনা কি হয়েছে সেটা সাহস করে বলতে পারে না, সেই হিন্দুস্তানের ফরেন সেক্রেটারি জয়শঙ্কর দাদা, আপনাকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে করেছেন শেখ হাসিনার কারণে, বাংলাদেশে এখন শেখ হাসিনা নাই। অতএব বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সীমান্ত নিয়ে বাংলাদেশের ন্যায্য দাবি আপনাকে দিতে হবে, আর তার বাহানা চলবে না। আরেকটি সংবাদের প্রতি আমার নজর এসেছে। আমাদের অত্যন্ত তরুণ রাজনীতিবিদ নাগরিক কমিটি, সালাম শুনো, নাগরিক কমিটির পাটোয়ারি সাহেব আমার খুব প্রিয় ভাজন লোক। রাজনীতিতে আমি অত্যন্ত সম্মান করি থাকি। উনি যে কথাটুকু বলেছেন, জিয়াবাদ আর মুজিববাদ চলবে না। প্রিয় বন্ধুগণ, যে জিয়া বাংলাদেশের গণতন্ত্র ফেরত দিয়েছে, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যে জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে, যে জিয়া সার গঠন করেছে, যে জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে, যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছে, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। আরেকজন আবুল হাসনাত আমার অত্যন্ত প্রিয় ভাজন ছাত্র নেতা। আমরা আপনাদেরকে স্নেহ করি, সম্মান করি। স্বাধীনতা যুদ্ধে আমরাও যখন 24 বছর বয়স ছিলাম, আপনারা এখন আমাদের চেয়ে অনেক কম বয়স। আপনারা আমাদের মতো 70-80 হবেন। তখন আপনার ব্যাপারে যদি এই কথা বলা হয়, আপনি জীবিত থাকলে তখন আপনারও মনোকষ্ট হবে। আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে একজন গ্রহণযোগ্য নেতা, বাংলাদেশে অত্যন্ত গুণীজন ব্যক্তি। এমন কথা উনি রাজনীতিতে বলেন না কোন দলের কোন মতের আত্মসম্মান হানি হয়। সেই মির্জা ফখরুলকে অসুস্থ অবস্থায় শেখ হাসিনা কয়েকবার কারাগারে পাঠিয়েছে। আপনি বলেছেন বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের এই আন্দোলন, এই হাসিনার পতন শুধু জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যে আন্দোলনের মধ্যে দিয়ে 16 বছর আগে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে, সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি, জেল জুলুম, আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি। রাতে আমাদের ঘুম হারাম ছিল, আমরা কবরস্থানে ঘুমিয়েছি, আমরা হাঁটুর পানিতে দাঁড়িয়ে রাত পার করেছি। আমাদের মামলা হাজার হাজার মামলা, 40 লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা।
আজকে তাই সেই আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন কথা এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টর ইউনূস খোকন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে, ওই সময় এই সব কথা বলে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি। তাই আমরা অনুরোধ জানাবো, দল করেন, মাঠে ঘাটে যান, মানুষের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কিন্তু দয়া করে একটা প্রাচীন কবির দলের প্রতি এমন ইঙ্গিত করা ঠিক হবে না। যখনই আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি, আমরা আশা করি আবারও আবার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূস। সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে, বাংলাদেশে আইন প্রণয়ন হবে, বাংলাদেশের সংস্কার হবে, সকল কিছুই হবে। কিন্তু তার আগে আর একটি ষড়যন্ত্র করে 111-এর মতো আবার বিলম্বিত করার কোন অবকাশ বাংলাদেশে আর হবে। আমাদেরকে আন্ডারস্টিমেট করেন না। বিএনপির একটা কর্মীও এত অত্যাচারের পরেও আওয়ামী লীগে যোগ দেন। অর্থাৎ বিএনপি খাঁটি গণতান্ত্রিক, বিএনপি খাঁটি সংবিধানের প্রতি অনুগত, বিএনপি স্বাধীনতার ঘোষণা শহীদ আদর্শের দল। আমরা জীবন দেব, তবুও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে অতীতে যেভাবে করেছি আবারও প্রয়োজনে রাস্তায় নামব একটি নির্বাচনের জন্য, যে নির্বাচন 1991 সালে অনুষ্ঠিত হয়ে বাংলাদেশের আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আমরা সেই নির্বাচনের আশা রাখি। তাই দয়া করে ঠিক এই মুহূর্তে, এই সময়ে আমাদের মধ্যে অনৈক্য আর তৈরি করা যাবে না। এই অনৈক্য তৈরি মানে আবার শেখ হাসিনার প্রেতাত্মা যারা সচিবালয়ের সহ চারিদিকে বসে আছে এদেরকে সুযোগ করে দেওয়া। অনুগ্রহ করে এই সুযোগ আর করে দেবেন না। বাংলাদেশ এমন একটি দেশ গড়ব যে দেশে আর ডিমের, চালের আর পেঁয়াজের সিন্ডিকেট হবে না। এমন এক বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে বিচারের নামে প্রহসন হবে না। এমন এক বাংলাদেশ গড়ব বিচার মানে তাল গাছ আমার, এটা যেন আর না হয়। এমন বাংলাদেশ গড়ব বাংলাদেশে আর আয়নাঘর হবে না। এমন দেশ গড়ব যে দেশে মানুষ দরজা করে ঘুমাতে পারে, যে দেশে আইনের শাসন চলবে, যে দেশে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবে মানুষ, এমন একটি দেশ গড়ানোর সংকল্প নিয়ে আমার নেতা তারেক রহমান বাংলাদেশের 16টি বছর সকল অন্যায় অত্যাচার সহ্য করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্য রেখে বাংলাদেশে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনকে সফল করেছে। সেই সফলতা যাতে নষ্ট না হয় এই অনুরোধ রেখে সবাইকে ধন্যবাদ।